বকেয়া ডিএর দাবিতে তোলপাড় গোটা রাজ্য। বকেয়া ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। সুপ্রিম কোর্টে প্রায় 2.5 বছর পর প্রাথমিক জয় পেয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। 25% বকেয়া ডিএ 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস কারোলের, কিন্তু 6 সপ্তাহ কেটে গেলেও রাজ্য ডিএ মেটাতে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। উল্টে রাজ্য সুপ্রিম কোর্টে ছুটেছে, মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা দিয়েছে এবং ডিএ নাম মেটানোর একাধিক বিস্ফোরক কারণ উল্লেখ করেছে। আর তাতেই কিন্তু রীতিমতো ক্ষোভে ফেটে পড়ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। এই ডিএ আদায়ে যখন আন্দোলন একেবারে তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তার মধ্যে আদালতে চলছে আইনি লড়াই। একদিকে যখন আদালতে আইনি লড়াই, ঠিক সেই মুহূর্তে আদালতে জয়লাভের পরও যখন রাজ্য বকেয়া ডিএ মেটাতে কিছুতেই চাইছে না, ঠিক সেই মুহূর্তে রাজ্যের টালবাহানার মাঝেই একেবারে চরম সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীদের সমস্ত সংগঠন। একজোটে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন 28 জুলাই। 28 জুলাই কিন্তু নবান্নের সামনে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হতে চলেছে বকেয়া ডিএ সহ একাধিক দাবিতে। সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সরকারি কর্মচারী একজোট হয়ে যৌথভাবে এই আন্দোলনের ডাক দিয়েছেন। তাতেই কিন্তু রীতিমতো ঘুম উড়েছে রাজ্যের। আর এবার নবান্ন অভিযান নিয়ে একেবারে চরম বার্তা দিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আরজিকর কাণ্ড থেকে শুরু করে এসএসসি চাকরি বাতিল, কদিন আগেই কিন্তু এসএসসি চাকরি বাতিলে নবান্ন অভিযান রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল নবান্নের সামনে। তার মধ্যেই গত বছর আরজিকর কাণ্ডের পর নবান্ন অভিযানে রীতিমতো তুল কালাম পরিস্থিতি তৈরি হয়েছিল নবান্নে। তার মধ্যে ডিএর দাবিতে একাধিকবার নবান্নের সামনে বিক্ষোভ আন্দোলন, পুলিশের সাথে ধস্তাধস্তি চরম পর্যায়ে পৌঁছায়। তার মধ্যে এসএসসির চাকরিহারা যোগ্যদের নবান্ন অভিযানের পর এবার ডিএর দাবিতে নবান্ন অভিযান চাপ বাড়াচ্ছে রাজ্যের। আর এর মধ্যেই কিন্তু এবার রীতিমতো চরম হুঁশিয়ারি দিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কথায় কথায় নবান্ন অভিযান আমার বাড়িতে ছুটে যাচ্ছে। এবার বকেয়া ডিএ সহ একাধিক দাবিতে বারবার নবান্ন অভিযান, কালীঘাট অভিযান যখন করছেন বিভিন্ন সংগঠন, ঠিক সেই মুহূর্তে এবার কড়া বার্তা দিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুধু বার্তাই দিলেন না, নবান্ন অভিযান আটকাতে এবার কিন্তু বড় ঘোষণা, চরম সিদ্ধান্ত ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। কখনো নিয়োগ দুর্নীতি, কখনো চাকরিহারা বা কখনো আরজিকর কাণ্ডের প্রতিবাদ, নানা ইস্যু নিয়ে কখনো কালীঘাট, কখনো নবান্ন অভিযানে ডাক দিয়েছে বিরোধী থেকে একাধিক প্রতিবাদী মঞ্চ। এদিন 21 জুলাইয়ের মঞ্চ থেকে সেই ইস্যু নিয়ে সুর চড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাল্টা কর্মীদের কি করতে হবে সে বার্তাও দিয়ে দিলেন মমতা। মমতা ব্যানার্জি বলেন, কথায় কথায় আমার বাড়ির সামনে যাওয়া, কথায় কথায় নবান্ন অভিযান, তাহলে কথায় কথায় আপনাদের নেতাদের বাড়িতে অভিযান নয় কেন? আমরা তো এগুলো করিনি। আমি আগে বলেছিলাম বদলা নয় বদল চাই, তাই আপনাদের গায়ে হাত দেয়নি। এবারের স্লোগান হবে জব্দ হবে, স্তব্ধ হবে। এদিকে 28 জুলাই নবান্ন চলো অভিযানের ডাক দিয়েছে বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ। যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরত, শূন্য পদে নিয়োগ ও বকেয়া ডিএ সহ একাধিক ইস্যুতে আন্দোলনে নামছেন তারা। রাজ্য সরকারি চাকরি প্রার্থী, চাকরিহারা ও চাকরিজীবীদের একাংশ এখনো রাস্তায়। চাকরির দাবিতে আন্দোলন, চাকরিহারাদের আন্দোলন, বকেয়া ডিএর দাবিতে আন্দোলন, দাবি দেওয়া আদায়ে একজোট হয়ে আন্দোলনে নামছে যৌথ মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ, পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী ঐক্য মঞ্চ। যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরানো, শূন্য পদে নিয়োগ, বকেয়া ডিএ সহ একাধিক ইস্যুতে 28 জুলাই নবান্ন অভিযানের ডাক দিয়েছে এই সংগঠনগুলি। এরপর 9ই আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে আরজিকর মেডিকেলের নিহত চিকিৎসকের বাবা মা। নবান্ন অভিযানের আয়োজকের দায়িত্বে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠন। কর্মসূচিতে আসার রেজিস্ট্রেশনের জন্য নবান্ন অভিযান .com নামে পোর্টালের উদ্বোধন করা হয়েছে।
প্রসঙ্গত গত বছরের 27শে আগস্ট আরজিকর কাণ্ডের প্রতিবাদে এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। নবান্ন অভিযানে চিকিৎসকের মা বাবার সঙ্গে থাকবেন এবার শুভেন্দু অধিকারীও। এদিকে মমতা ব্যানার্জি বলেন, বাংলা ভাষা আন্দোলন শুরু হলো, বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না, মানব না। 21-এর মঞ্চ থেকে তিনি পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, বুঝিয়ে দিলেন চোর বলে আক্রমণ করলে ছেড়ে কথা বলা হবে না। মমতা বলেন, সবাইকে চোর বলছেন, সবাইকে ডাকাত বলছেন, লজ্জা করে না? এবার যদি কাউকে চোর বলে, সে যদি চোর না হয়, আপনারা পাল্টা তাদের আন্দোলন করে বলে দিন, এই চোর ডাকাতরা এরা হচ্ছে চোর, চিনে নিন, এরা হচ্ছে ডাকাত, চিনে নিন, এরা টাকা খাচ্ছে, চিনে নিন, এরা কয়লা গরু সব খায়, কারণ বিএসএফ এর আন্ডারে বর্ডার, সিআইএসএফ এর আন্ডারে কোল, রেল, আরপিএফ এর আন্ডারে বিস্ফোরক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার কিন্তু চরম হুঁশিয়ারি দিলেন, পাল্টা কিন্তু হুঙ্কার, কড়া দাওয়াই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। কথায় কথায় এভাবে নবান্ন অভিযান, আমার বাড়িতে চলে যাচ্ছে কালীঘাট অভিযান, এবার কিন্তু চরম হুঁশিয়ারি দিলেন মমতা ব্যানার্জি। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি, কয়লা থেকে গরু পাচারের অভিযোগে বারবার তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাকে চোর ডাকাত বলে আক্রমণ শানাতে শোনা গেছে বিরোধী নেতৃত্বদের। এই প্রসঙ্গ টেনেই মমতা পাল্টা কিন্তু একেবারে বেনজিরভাবে আক্রমণ শানালেন বিরোধীদের 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। সবাইকে চোর ডাকাত বলছেন, লজ্জা করে না? এবার চোর ডাকাত বললে তাদের বিরুদ্ধে আন্দোলন হবে, এমনই কিন্তু দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 21-এর মঞ্চ থেকেই 26-এর ভোটের এজেন্ডা স্পষ্ট করে দিলেন। সেই সঙ্গে তৃণমূল সুপ্রিমো দিলেন বৃহত্তর আন্দোলনের ডাক, বললেন বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস, বাংলা ভাষায় নাকি কথা বলা যাবে না, এত সহজ নয়, বাংলা এসব মানবে না। 26-এর পর লক্ষ্য দিল্লি, 26-এ আরও বেশি সিট নিয়ে বাংলায় জিততে হবে, তারপর লক্ষ্য দিল্লি জয়, বিজেপিকে সরাতে হবে, এমনই কিন্তু বিস্ফোরক ঘোষণা করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার মধ্যেই কিন্তু এবার নবান্ন অভিযান, পাল্টা কিন্তু চরম হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্ন অভিযান নিয়ে। কারণ আগামী 28শে জুলাই যেমন নবান্ন অভিযানে ডাক দিয়েছেন সরকারি কর্মচারী সহ একাধিক সংগঠন, চাকরিহারাদের সংগঠন, চাকরি প্রার্থীদের সংগঠন, একাধিক সংগঠন, তার সাথে সাথে 9ই আগস্ট আরজিকর কাণ্ডের 1 বছর পূর্তি হতে চলেছে। সেই আরজিকর কাণ্ডে কিন্তু 9ই আগস্ট আবারও নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ, বাংলার ছাত্র সমাজ। গত বছর যাদের ডাকে নবান্ন অভিযান সংগঠিত হয়েছিল এবং নবান্নের সামনে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নিয়েছিল, আবারও কিন্তু 9ই আগস্ট সেই নবান্ন অভিযান হতে চলেছে। তার আগেই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে পাল্টা কিন্তু হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপর সরকারি কর্মচারী থেকে শুরু করে আরজিকর আন্দোলনকারী, আরজিকরে তরুণী চিকিৎসকের নির্যাতিতার বাবা মা পাল্টা কি মন্তব্য করেন, পাল্টা কি বক্তব্য তাদের, পাল্টা কি প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরপর কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।